টিনেজারদের সব থেকে বড় সমস্যা। এই ভিডিওটি আমি নিজে এবং আমার বন্ধু সম্পর্কে অভিজ্ঞতার কাছ থেকে সংগ্রহ করা তথ্য ও বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করেছি। তো হ্যালো বন্ধুরা, আমি চন্দ্রজিৎ, তোমরা দেখছো ফান অ্যান্ড লার্ন লাইভ। তো আজকে এই ভিডিওটা একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর করতে যাচ্ছি, যেটা মানে এখনকার যুগে যারা ছেলেপিলে আছে তারা সবাই এই সমস্যাটা ফেস করে। আজকে সমস্যা হচ্ছে খুবই ভাইটাল, বিশেষ করে যারা 11-12-এ পড়ে বা যাদের বয়স 16 থেকে 19-এর মধ্যে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদের মধ্যে একটা কমন সমস্যা থাকে, কারণ এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল সময়। এই সময় ছেলেদের মেয়েদের প্রতি আকৃষ্ট হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। তো এই সময়টা নিজেদেরকে সংযত করার খুব চেষ্টা করা উচিত, কারণ এই সময়টা যদি তুমি বিগড়ে যাও তাহলে তোমার পুরো লাইফটা পুরো একদম ল্যাপস হয়ে যাবে। আর এক্ষেত্রে একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা যেটা বললেই নয়, যেটা আমাদের ছাত্র জীবনে সব, তো সেটা হচ্ছে অফলাইন স্টাডির ক্ষেত্রে যেটা বলতে গেলে হচ্ছে অফলাইন স্টাডিতে যারা চারিদিকে বদ্ধ ঘরের মধ্যে পড়াশোনা করে, তো তাদের এই পড়াশোনাটা একদম ভালো লাগে না। পার্সোনালি আমার নিজেরও ভালো লাগে না। তো এই সমস্যাটা আমি ফেস করতাম। আমার মনে হতো যেন আমি শুধু এরকম সমস্যায় ভুগছি, কিন্তু আমি আমার বন্ধু বান্ধব ও আশেপাশের কিছু জনকে জিজ্ঞাসা করি, তারাও এই সেম সমস্যায় ভুগছে। বিশেষ করে সব থেকে বড় গায়ে লেগেছে যখন আমরা অফলাইনে স্টাডি করি, তখন অফলাইন স্টাডিতে 1000 টাকা দিই প্রতি মাসে। তো প্রতি মাসে 1000 টাকা যখন দিই, তার কাছ থেকে কিছু পাই না। বলতে গেলে ওই যখন পড়ায় তখন ওই বদ্ধ ঘরের মধ্যে আমরা হয়তো গার্লফ্রেন্ডের সঙ্গে বদ্ধবনে হেঁটে বেড়াই, কিংবা ব্যাংককে চলে যাই কিছু একটা কাজ করতে। তোমরা সমাজদার লোক হোক, তো সমাজ একটু কে বলেও, তো এসবের কারণে পড়াশোনা তো হয় না। আর অন্যদিক দিয়ে ওই পড়াটা যে সময়টা তোমরা ওখানে ঘুরতে গেলে, ধরো গার্লফ্রেন্ডের সঙ্গে ঘুরছো, সেই সময়টায় ধরো কোনো একটা টপিক মাস্টার তোমাদেরকে বুঝিয়ে দেবে। তো সেই টপিকটা তুমি কোনোদিনই মানে ওই টপিকটা তুমি আর কোনোভাবেই বুঝতে পারবে না, কারণ সেটা চলে গেছে। আর এটা একবার দুবার না, এটা বারংবার হবে তোমাদের সাথে। তো ভাবো যে একবার হলো, তো একবার মাস্টারকে জিজ্ঞাসা করে নি, তারপরে আবার ঠিক হয়ে যাবে, কিন্তু না, এটা বারংবার হতে থাকবে এবং মাস্টাররা তোমাদের মানে তোমাকে একটা আনসিরিয়াস স্টুডেন্ট বলে মনে করবে। আর এটা আমার সঙ্গেও হয়। তো আমি আমার বন্ধু বান্ধব এবং মানে আমাদের মাননীয় শিক্ষকদেরকে জিজ্ঞাসা করি যে এই সমস্যাটা যে এখন আমাদের ছাত্র জীবনে ফেস করছি, তো এই সমস্যাটা থেকে বেরোবো কী করে। তো আমি আমার মাস্টারমশাইদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম, তারা আমাদেরকে বললো যে তোমরা অনলাইন স্টাডি করতে পারো, কারণ অনলাইন স্টাডি হচ্ছে সব থেকে ভালো তোমাদের জন্য, কারণ তোমরা তোমাদের স্বাচ্ছন্দ্য মতন ক্লাস করতে পারবে। আর আমিও দেখলাম যে না, সত্যি সেটা ভালো, কারণ 1000 টাকা দিয়ে যেখানে আমি এক মাসে পুরো পড়তে যাচ্ছি, সেখানে 1000 টাকা আমার একটা বছর পুরো হয়ে যাচ্ছে। কোনো দিক দিয়ে মন মতন দেখতে পাচ্ছি। 3 নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে আমার রেকর্ডেড থেকে যাচ্ছে। আমি যতবার খুশি, আমার যখন মনে হচ্ছে হয়তো ওখানে পড়তেও আমি মানে ব্যাকআপ যাচ্ছি, কিন্তু সেটা যখন মনে হচ্ছে না আর একবার বুঝতে পারিনি, তখন আর একবার রিপিট করে দেখে নিচ্ছি। তো সেটা আমার জন্য খুব ভালো হচ্ছে। আর আমার বন্ধু বান্ধবরাও অনলাইনে ব্যাচটা নিয়েছে, তাদেরকেও জিজ্ঞাসা করলাম, তো তারাও বললো যে না, ওটা আগের থেকে অনেক ভালো আর অনেক বেটার কোয়ালিটির কন্টেন্ট পাচ্ছি আমরা। আর ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো স্যারদের কাছে আমরা পড়ার সুযোগ পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো আমিও বলবো যে তোমরাও এটা করতে পারো। আর যারা আর্থিকভাবে অনেক দুর্বল বা আর্থিক অবস্থা যাদের ঠিক নয়, তারা তো এটা একদম একটা মানে সবথেকে ভালো সুযোগ, কারণ ওই 1 মাসের মাইনে দিয়ে পুরো বছরটায় পড়া হয়ে যাচ্ছে। যদি তোমাদের এই সকল খোঁজ লাগে, তাহলে একটা ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের পুরোটা জানিয়ে দেবো। তো বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু মাস্টারের খোঁজ দিতে পারি, মানে যারা অনলাইনে সেরা পড়ায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো আমিও সেই মাস্টারদের কাছে পড়েছি বা পড়ছি। আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবো। খুব তাড়াতাড়ি আবার নতুন কন্টেন্ট আর নতুন ভিডিও নিয়ে আসছি। তো সকলে ভালো থেকো, বাই বাই।